পানি সম্পদ মন্ত্রী পানি রেখে সম্পদ তিনি নিয়ে গেছেন। যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হলো চালিতাবনিয়া ইউনিয়ন। এই আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে উন্নয়নের নামে। আমাদের রাঙ্গামালী উপজেলার চালিতাবনিয়া ছোট্ট একটি ইউনিয়ন, এবং এই ইউনিয়নটা গত এক দশক পর্যন্ত ভাঙনের মুখে এবং কন্টিনিউয়াসলি ভেঙে যাচ্ছে, এবং ইতিমধ্যেই চালিতাবনিয়া ইউনিয়নের 3টা ওয়ার্ড 1 নং 2 নং এবং 7 নং ওয়ার্ড বিলীন হয়ে গেছে, নদীগর্ভে হারিয়ে গেছে, এবং এখানে প্রায় কয়েক হাজার মানুষ গৃহহারা হয়েছে। তাদের এখন মানবতা জীবনযাপন করছে, এবং শুধু ভাঙনে শুধু যে গৃহহারা হয়েছে তাই নয়, এটা পুরো সাফারার পুরো চালিতাবনিয়ার সকল মানুষ। কারণ বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় প্রতিনিয়ত জোয়ারের পানি উঠছে, যে কারণে ফসলি জমিতে ফসল হচ্ছে না, এবং সবাই এই জন্য সবাই কষ্টকর জীবনযাপন করতেছে। তো গত এক দশকে আসলে দৃশ্যমান কোনো উন্নয়ন বা দৃশ্যমান কোনো কার্যক্রম হয়নি যা দিয়ে আসলে এই নদী ভাঙন রোধ করা হয়েছে। তো আমরা বর্তমান সরকারের কাছে আবেদন জানাচ্ছি যাতে করে তারা এটা উদ্যোগ নেয় এবং অতি শীঘ্রই যাতে করে এই নদী ভাঙন রোধে তাদের কার্যক্রম ব্যবস্থা করে। টোটাল রাঙ্গামালী উপজেলায় যে কয়টা ইউনিয়ন আছে, ছয়টা ইউনিয়নের ভিতরে আমরা মনে করি যে সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হলো চালিতাবনিয়া ইউনিয়ন। যদি সামান্য জলোচ্ছ্বাসও হয়, দেখা যায় যে চালিতাবনিয়া ইউনিয়নের মানুষজন পানির নিচে পানিবন্দী হয়ে যায়, পানিতে আটকে যায়। তো আমাদের আজকে যে দাঁড়িয়ে থাকা শুধু এই চালিতাবনিয়া ইউনিয়নকে রক্ষা করায়। দ্বিতীয়ত হলো যে রাঙ্গামালী উপজেলার যে চালিতাবনিয়া ইউনিয়ন বিগত 1 যুগ ধরে নদী ভাঙ্গনের কবলে বিলীন হয়ে যাচ্ছে। নাই কোনো টেকসই ভেড়িবাঁধ, নাই বিজ্ঞানসম্মত নদী শাসনের ব্যবস্থা, নাই যারা ইতিমধ্যে নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেছে তাদের পুনর্বাসনের কোনো ব্যবস্থা। তো আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি রাঙ্গামালী উপজেলাবাসীর পক্ষ থেকে, চালিতাবনিয়া ইউনিয়নবাসীর পক্ষ থেকে, সকলেরই একটাই দাবি, অবিলম্বে দ্রুততার সাথে এই চালিতাবনিয়া ইউনিয়নের সকল লোকজনকে যারা নদী ভাঙ্গনে নিঃস্ব হয়ে গেছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং চালিতাবনিয়া ইউনিয়নে তথা রাঙ্গামালী উপজেলায় টেকসই ভেড়িবাঁধ নির্মাণ করা, এবং যে ভেড়িবাঁধগুলো ছিল তা আবার পুনর্নির্মাণ করা। দেখা গেছে বিভিন্ন ঝড় বন্যায় বিগত দিনের যে ভেড়িবাঁধগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো আবার পুনর্নির্মাণ করা, সংস্কার করা, এবং বিজ্ঞানসম্মত নদী শাসন করা। তো আমরা ইতিপূর্বে দেখছি যে বাংলাদেশের অনেক জায়গায় নদী ভাঙ্গন রোধে যে নদীর তীরবর্তী এলাকায় ব্লক ব্যবহার করছে যাতে নদী ভাঙ্গনটা রোধ হয়। তো আমরা সরকারের প্রতি, এই বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকার আছে সরকারের প্রতি একটাই আহ্বান জানাচ্ছি যে অবিলম্বে আমাদের চালিতাবনিয়া ইউনিয়নকে রক্ষা করার জন্য আপনাদের যে পরিকল্পনা আছে সর্বোচ্চটা দিয়ে আপনারা চেষ্টা করবেন। এই আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে উন্নয়নের নামে, অনেক কিছুই করেছে, কিন্তু ওই এলাকার কোনো জনপ্রতিনিধি, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান, একজন সংসদ সদস্য অথবা একজন তথাকথিত আওয়ামী রাজনীতিবিদ এই দীর্ঘ সময়ে আমাদের চালিতাবনিয়ার মানুষের পক্ষে কথা বলেছে, একটি দরখাস্ত করেছে কোথাও, অথবা একটি এই ধরনের মানববন্ধন করেছে, অথবা কোনো অফিসে গিয়ে মন্ত্রী মহোদয় বা কোনো সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেছে, এরকম আমরা শুনিনি। আমরা যারা সিভিল সোসাইটির সদস্য, আমি রাজনীতিবিদ নই, আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ঘটনাক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলাম। জনগণের জন্য আমার একটি সতত ভালোবাসা আছে, এবং এই ভালোবাসাটাও আবার প্রশ্ন সাপেক্ষ। লোকেরা জিজ্ঞাসা করে যে আপনি যে রিলিফ নিয়ে এসেছেন আপনি কি নির্বাচন করবেন? অর্থাৎ আমাদের সব কিছুই রাজনীতি নির্ভর হয়ে গেছে। কেউ সাধারণভাবে স্বাভাবিকভাবে দেশপ্রেম হয়ে মানুষের ভালোবাসার জন্য কিছু করতে পারে, এখন আর মানুষ তা বিশ্বাস করে না। পানি সম্পদ মন্ত্রী ছিল, আওয়ামী লীগের পানি সম্পদ মন্ত্রী, আমরা বহুতবার তার কাছে গেছি, কিন্তু এই পানি সম্পদ মন্ত্রী পানি রেখে সম্পদ তিনি নিয়ে গেছেন।
সম্পদ তিনি নিয়েছে, আমাদের জন্য কোনো কাজই তিনি করেন নাই, যে কারণে আমাদের এই নদীটা ভাঙতে 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 এখন ছোট্ট একটি জায়গায় উপস্থিত হয়েছি। এখন এই যদি এখন আমরা আমাদের এই যে প্রাণের দাবিটা, এখানে আমাদের একজন সন্তান আছে ডক্টর আব্দুল লতিফ মাসুম স্যার, এই মাসুম স্যারের নেতৃত্বে আমরা ওই চালদিবনিয়া থেকে এখানে সকলে আসছি এবং সে এই আমাদের মানববন্ধনের ব্যবস্থা করছে। আমরা তার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি দাবাগুলো বর্তমান সরকারের যিনি উপদেষ্টা আছেন তার কাছে বুঝাই দেওয়ার জন্য আসলে আপনাদের কাছে আমরা এই মানববন্ধন করতেছি। আমরা চাই টিকসই একটি ভেরিবাদ এবং এই যে নদী ভাঙতি ভেরিবাদ বারবার দিলিতে হবে না, ওই ব্লক ফেলাইতে হবে অথবা অন্য পদ্ধতি ব্যবস্থা করতে হবে। সেই ব্যবস্থাটা যদি আমাদের করে দেন তাহলে আমরা হয়তো বা ওখানে থাকতে পারবো, নাহলে মানচিত্র থেকে এই চালদিবনিয়া শব্দটা মুছে যাবে। এই কথা বলেই আমার বক্তব্য শেষ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার দ্বীপ ইউনিয়ন চালদিবনিয়া নদী ভাঙ্গন প্রতিরোধের দাবি জানাতে এবং এটা সরকারকে দ্রুত এটার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য। আমরা চাই আমাদের এই নদী ভাঙ্গন স্থায়ীভাবে প্রতিরোধ হোক এবং এটার জন্য যদি স্বচ্ছ একটু পরিকল্পনা করা হয় তাহলে এটা প্রতিরোধ করা সম্ভব, এটা অসম্ভব কিছু নয়। আমাদের দেশে বসবাসকারী মানুষ প্রতিদিন হাজার হাজার মানুষ বসতভিটা হারাচ্ছে এবং দেশে নদী ভাঙ্গনের নদী হচ্ছে আমাদের একমাত্র জীবন এবং জীবিকার উপায়। এখন সেই নদী আমাদের দুর্ভোগের কারণ হিসাবে দাঁড়িয়েছে। অথচ একটু স্বচ্ছ পরিকল্পনা, ড্রেজিং, বাঁধ নির্মাণ এবং